চলো বন্ধুরা, আজকে একটা গল্প দিয়ে শুরু করি। 1970-এর দশক। কম্পিউটার তখন বিশাল একটা ঘরের সমান, আর প্রোগ্রামিং তখন ছিল শুধু কিছু বিজ্ঞানীর জগতে। তাদের মধ্যে ছিলেন একজন। একটা ছোট্ট ঘরে বসে তিনি খুঁজেছিলেন এমন একটা ভাষা যেটা হবে সরল, শক্তিশালী, আর যেটা দিয়ে সে নিজের অপারেটিং সিস্টেম বানাতে পারবে। তার আগেও অনেক ভাষা ছিল, যেমন বিসিপিএল, বি ইত্যাদি, কিন্তু তাতে মনের মতো কাজ করা যেত না। তখন তিনি ভাবলেন, আমি নিজেই একটা নতুন ভাষা বানাবো। কোড লিখলেন, কাটলেন, আবার লিখলেন। শেষ পর্যন্ত জন্ম নিল নতুন একটি ভাষা। হাই, কি অবস্থা সবার? স্বাগত জানাই তোমাদের নতুন ইউটিউব চ্যানেল পি ফর প্রোগ্রামিং। আমি মোহাম্মদ আসিফ ইকবাল মামুন, former data scientist at HR Venture and data analytics at Datasoft Manufacturer Assembly Limited. And this is my social media account. আজ থেকে আমরা একসাথে প্রোগ্রামিং শেখার অসাধারণ একটা যাত্রা শুরু করতে যাচ্ছি। এই সিরিজের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব প্রোগ্রামিং জগতের এক শক্তিশালী ও জনপ্রিয় ভাষা সি প্রোগ্রামিং নিয়ে। কিভাবে প্রোগ্রামিং শুরু করা যায়, কেন সি ভাষা শেখা উচিত, আর কি ধাপে ধাপে বা কিভাবে শিখলে সহজে বোঝা যায়, সব কিছু থাকছে এই ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি আমাদের আজকের সেশন সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং ভাষা জন্ম হয়েছিল 1972 সালে ড্যানিস রিচি নামক এক অসাধারণ কম্পিউটার বিজ্ঞানীর হাতে। তিনি তখন কাজ করছিলেন বেল ল্যাবসে, সেখানে ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি হচ্ছিল। ইউনিক্সের জন্য দরকার ছিল এমন একটি ভাষা যা হবে শক্তিশালী, দ্রুত এবং কম রিসোর্সে চলবে। তখন সি ভাষা তৈরি করা হয়। এর আগে বি ল্যাঙ্গুয়েজ ছিল, যেটা তৈরি করেছিলেন কেন থমসন। সেই ভাষার উন্নত সংস্করণ হিসেবেই আসে সি। সময়ের সাথে সাথে সি ভাষা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে আজকের দিনে অনেকেই ভাষার উপর ভিত্তি করে, যেমন সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, এমনকি পাইথনও কিছু হিসাবে প্রভাবিত। এখনও এমবেডেড সিস্টেম, অপারেটিং সিস্টেম, গেমস ডেভেলপমেন্টে এখনও সবখানে প্রায় সি এর ব্যবহার রয়েছে। আর বন্ধুরা, তোমরা কি জানো, ড্যানিস রিচি যখন সি ভাষা বানাচ্ছিলেন তখন কেউ তাকে চিনত না। তার কাজ একদিন কোটি কোটি প্রোগ্রামারকে পথ দেখাবে, এটা তিনি ধারণা করতে পারেননি। অথচ তিনি কখনো প্রচারের আলোয় আসেনি। অ্যাপল, মাইক্রোসফট, গুগল, এই সব প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেই ভাষার উপর দাঁড়িয়ে, কিন্তু তার নাম আমরা খুবই কম শুনেছি। তার কাজ, তার ভালোবাসা ছিল কোড, আর কোড দিয়ে বিশ্বকে বদলে দেয়া। তাই আজ তুমি যদি প্রোগ্রামিং শুরু করো, মনে রেখো তুমি হয়তো আরেকটা ইতিহাস তৈরি করতে যাচ্ছ। ধৈর্য ধরো, অনুশীলন করো, শেখা বন্ধ করো না, কারণ হয়তো একদিন কেউ তোমার নামে ইতিহাসের পাতায় লিখবে। লেটস স্টার্ট আওয়ার নিউ জার্নি প্রোগ্রামিং সি। লেটস মেক সামথিং লেজেন্ডারি। টেক কেয়ার অফ ইয়োর সোল। আল্লাহ হাফিজ।